أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের দ্বিতীয় লেকচারের বিষয়বস্তু হচ্ছে প্রপার্টিজ অফ অ্যান ইসিম নাম্বার। আমরা আজকে এই স্লাইডের 12টি বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা কথা বলবো। প্রথম কথা হচ্ছে যে আমরা বলেছিলাম যে একটা ইসিমের 4টা প্রপার্টিজ: স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। আমরা গত ক্লাসে পড়েছিলাম স্ট্যাটাস অফ অ্যান ইসিম। স্ট্যাটাস হচ্ছে মারফু স্ট্যাটাস, মানসুব স্ট্যাটাস আর মাজরুর স্ট্যাটাস। অন্য নামেও এটা বলা হয়। মারফু স্ট্যাটাসকে বলা হয় রাফা স্ট্যাটাস, মানসুবকে বলা হয় নসব স্ট্যাটাস আর মাজরুরকে বলা হয় জার স্ট্যাটাস। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে নাম্বার। প্রতিটা ইসিম তার একটা নাম্বার থাকবে, হয় সে সিঙ্গুলার হবে, নতুবা ডুয়েল হবে, অথবা প্লুরাল হবে। তাহলে তাহলে আরবি ভাষায়, আরবি ব্যাকরণে নাম্বার 3 প্রকার: সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল। আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু এই 3 ভাগে বিভক্ত। একটা ইসিম সিঙ্গুলার হলে তার কি ক্রাইটেরিয়া, ডুয়েল হলে তার কি ক্রাইটেরিয়া, এবং প্লুরাল আমরা কিভাবে চিনব। সিঙ্গুলারের আরবি হচ্ছে মুফরাদুন, আর ডুয়েল হচ্ছে মুসান্না, আর প্লুরাল হচ্ছে জামউন। তাহলে মুফরাদ, মুসান্না, জামুন। যারা আরবি শিখতে চান তারা শিখতে পারেন, আর যাদের জন্য কষ্ট হয় তারা অন্তত আমরা এতটুকু বুঝবো যে আরবি ভাষায় প্রতিটা ইসিম তার 3টা, তার নাম্বার সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল হয়। আর অন্য 2টা ক্লাসে আমরা জেন্ডার এবং টাইপ পড়ব। 3 নম্বর ক্লাসে আমরা জেন্ডার পড়ব এবং 4 নম্বর ক্লাসে আমরা টাইপ পড়ব। এখন কথা হচ্ছে, আমরা যারা আমরা যারা ইংরেজি শিখেছিলাম, ইংরেজিতে নাম্বার 2 প্রকার: সিঙ্গুলার এবং প্লুরাল। কিন্তু আরবিতে প্রতিটা ইসিম 3 প্রকার: সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল। এবং এই যে সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল, অল অ্যাপ্লিকেবল টু নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, সব কিছুতেই এই সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল প্রযোজ্য। এখন আমরা এই ক্লাসিফিকেশন অফ এ নাম্বার, আমরা বললাম যে সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল। এই স্লাইডে একটু বিস্তারিত আমরা বলবো যে সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল এই 3 নাম্বার মাস্কুলিনের ক্ষেত্রেও এবং ফেমিনিনের ক্ষেত্রে। আমরা জানি প্রত্যেকটা ইসিম হয় মাস্কুলিন হবে, নতুবা ফেমিনিন হবে। তাহলে মাস্কুলিন ইসিমও তার নাম্বার সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল, এবং ফেমিনিন ইসিমও সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল। এখানে দেখতে মনে হবে এটা কঠিন, কিন্তু আসলে খুবই ইজি। ক্লাসটা যখন আমরা শেষ করব তখন আপনাদের কাছে ইজি মনে হবে। এখন আমরা যে গত ক্লাস পড়েছিলাম যে প্রতিটা ইসিমের স্ট্যাটাস থাকবে 3টা: মারফু, মানসুব, মাজরুর। তাহলে আরবি ভাষায় প্রতিটা এই যে নাম্বার, সিঙ্গুলার নাম্বার, ডুয়াল নাম্বার এবং প্লুরাল নাম্বার, তার প্রতিটা যখন একটা সেন্টেন্সে বসবে তখন তার 3টা স্ট্যাটাস থাকা লাগবে: মারফু, মানসুব, মাজরুর। আমাদের জন্য সুবিধা হচ্ছে যে সিঙ্গুলার যে নাম্বার তার মারফু, মানসুব, মাজরুর আমরা গত ক্লাসেও পড়েছি, এবং আমরা এই 3 স্ট্যাটাস আমরা জানি। কিন্তু ডুয়েল এবং প্লুরালের ক্ষেত্রে মারফু, মানসুব, মাজরুর, মানসুব এবং মাজরুর স্ট্যাটাসের ইসিম একই। তাহলে ডুয়েল ইসিমের মারফু স্ট্যাটাস আছে, আর মানসুব এবং মাজরুর একই স্ট্যাটাস। প্লুরালের ক্ষেত্রে প্লুরাল ইসিমটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, আমরা ডিটেলস পরে পড়ছি: সাউন্ড প্লুরাল আর ব্রোকেন প্লুরাল। এবং সাউন্ড প্লুরালের মারফু, মানসুব, মাজরুর, মানসুব এবং মাজরুর একই স্ট্যাটাসে থাকবে। আর ব্রোকেন প্লুরালে মারফু, মানসুব এবং মাজরুর 3 স্ট্যাটাসেই অবস্থান করবে। তাহলে এই স্লাইডের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, একটা ইসিম আমরা তাকে চিনব মাস্কুলিন অর ফেমিনিন, এবং তার নাম্বার সে সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল।
আজকে আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের ক্লাসটা 3 ভাগে বিভক্ত। আমরা সিঙ্গুলার শিখব, ডুয়েল শিখব এবং প্লুরাল শিখব। তাহলে এখন আসেন যে আমরা একটা ইসিম, যেমন মনে করেন আমরা স্ট্যান্ডার্ড একটা ইসিমকে চয়েস করি, সেটা হচ্ছে মুসলিমুন। আমরা বলছিলাম যে মুসলিমুন এটা একটা সিঙ্গুলার সিঙ্গুলার ইনডেফিনিট একটা ইসিম মুসলিমুন। এখন এই যে মুসলিমুন শব্দটা, এটা তার নাম্বার কি হতে পারে? ডুয়েল হতে পারে আর প্লুরাল হতে পারে। এখন একটা ইসিম যদি ডুয়েল হয়, তাহলে তাকে কিভাবে ডুয়েল করতে হবে? তাকে দুইটা এন্ডিং, তাকে দুইটা বিষয় অ্যাড করতে হবে। এবং সেই দুইটা বিষয় হচ্ছে, আপনারা এখানে খেয়াল করে দেখেন, মুসলিম মন। এখানে যখন মুসলিম মন, তাকে আমরা দুইজন মুসলমান বলবো, তখন আমরা বলবো মুসলিমানি। আর মুসলিম মানি হচ্ছে মারফু স্ট্যাটাস। আর মানসুব এবং মাজরুর স্ট্যাটাস হচ্ছে মুসলিমাইনি। তাহলে এখানে কি অ্যাড হলো? অ্যাড হচ্ছে দুইটা কম্বিনেশন। এখানে একটা কথা হচ্ছে যে এন্ডিং সাউন্ড এন্ড এন্ডিং কম্বিনেশন। এই দুটা কথা, যে একটা ইসিমকে তার এন্ডিং আমরা কিভাবে পড়লাম, গত ক্লাসে পড়েছি যে মুসলিম মুন, এই যে মুন তার এন্ডিং, মুসলিম মান তার এন্ডিং, মুসলিম মিন তার এন্ডিং। তাহলে এই এন্ডিংটা আমরা একটা সাউন্ডের মাধ্যমে, মন, মান, মিন, সাউন্ডের মাধ্যমে আমরা এক্সপ্রেশন করলাম। এই এক্সপ্রেশনটাকে বলা হয় এন্ডিং সাউন্ড। আর যখন এই সাউন্ডটা দুইটা লেটারের কম্বিনেশনে হয়, তখন বলা হয় এন্ডিং কম্বিনেশন। এই এন্ডিং কম্বিনেশনটা এই ডুয়েলের ক্ষেত্রে প্রযোজ্য। কি কম্বিনেশন হচ্ছে? আলিফ নুন এবং ইয়া নুন। আলিফ নুন, ইয়া নুন। আলিফ নুন হচ্ছে মারফু স্ট্যাটাসে মুসলিমানি, আর মানসুব এবং মাজরুর স্ট্যাটাসে ইয়া নুন এড হচ্ছে মুসলিমাইনি। আমরা পরে ডিটেলস আরো পড়বো। এখন শুধু আমরা ইন ব্রিফ বলতেছি যে একটা ইসিম ডুয়েল হলে হলে কি হয়, আর প্লুরাল হলে কি হয়। প্লুরাল ইসিমটা 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে সাউন্ড প্লুরাল, আর একটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। সাউন্ড প্লুরাল মাস্কুলিন এবং ফেমিনিন। মাস্কুলিনের ক্ষেত্রে তার দুইটা এন্ডিং হয়, একটা হচ্ছে মুসলিমুনা আর মুসলিমিনা। আর প্লুরাল ফেমিনিনের ক্ষেত্রে মুসলিমাতুন আর মুসলিমাতিন, মুসলিমাতিন। টোটাল এই এই স্লাইডে 6টা এন্ডিং, মানে 6টা এন্ডিং এর সাহায্যে একটা ইসিম ডুয়েল হলো, প্লুরাল হলো। কোন 6টা? একটা হচ্ছে ডুয়েলের ক্ষেত্রে আনি, আইনি। আর প্লুরালের ক্ষেত্রে, সাউন্ড প্লুরালের ক্ষেত্রে মাস্কুলিনের ক্ষেত্রে উনা, ইনা। আর ফেমিনিনের ক্ষেত্রে আতুন, আতিন। আমরা যখন এই 3 শ্রেণীর আলাদা আলাদাভাবে বলবো, তখন আপনাদের সামনে ক্লিয়ার হবে। এখানে একটা চার্ট, এটাকে বলা হয় মুসলিমা চার্ট। এই একটা চার্টের মাধ্যমে এই টোটাল নাম্বারটাকে এক্সপ্রেশন করা হচ্ছে। আমরা এই চার্টটা একটু বুঝবো, তারপরে আমরা আলাদাভাবে এই 3টা বিষয় সম্বন্ধে আলোচনা করব। আমি আপনাদেরকে এখানে বাম পাশে যে যে চার্ট, এটা হচ্ছে মুসলিমা চার্ট। মুসলিমা চার্টের 2টা অংশ, একটা হচ্ছে মাস্কুলিন অংশ আর একটা হচ্ছে ফেমিনিন অংশ। আমরা প্রথম মাস্কুলিন অংশটা আলোচনা করি। এখানে মুসলিম মুন, মুসলিম মুন আমরা বলছিলাম একটা সিঙ্গুলার ইনডেফিনিট ইসিম, মানে একজন মুসলিম। এবং একজন মুসলিম তিনি হচ্ছেন মাস্কুলিন, পুরুষবাচক, মুজাক্কার। এই মুসলিম মন, আমরা জানি যে মুসলিম মনের মানসুব হচ্ছে মুসলিম মান, মুসলিম মিন। এটা আমাদের গত ক্লাসে আমরা বুঝলাম। এখন আমরা আজকে বলছিলাম যে প্রত্যেকটা ইসিম মারফু, মানসুব, মাজরুর এই 3 স্ট্যাটাসে থাকবে। এখন মুসলিম মন তো এক বচন, দ্বিবচন হবে মুসলিমানি। মুসলিমানি কি এড হচ্ছে? মুসলিমনের সাথে একটা আলিফ নুন এড হয়ে, এটা ডুয়েল, দুইজন মুসলিম, দুইজন মুসলিম হচ্ছে মুসলিমানি। আর তার
এই মুসলিম মানি হচ্ছে মারফু স্ট্যাটাস, আর মানসুব এবং মাজরুর স্ট্যাটাস হচ্ছে মুসলিম মাইনি, মুসলিম মাইনি। খেয়াল করতে হবে যে মাইনি মাইনি, মানসুব এবং মাজরুর একই, কোনো পরিবর্তন নেই। তাহলে এখানে আমরা ডুয়েল করলাম মাত্র দুইটা এন্ডিং দিয়ে, একটা হচ্ছে আনি আর একটা হচ্ছে আইনি আইনি। আর মুসলিম মুন যখন প্লুরাল হবে তখন কি তার শেষে এন্ডিং হলো মুসলিমুন, উনা। আর তার মানসুব এবং মাজরুর হচ্ছে ইনা, মুসলিম মিনা, মুসলিমিনা। তাহলে মুসলিমুন, মুশরিকুন, সালেহুন, কাফিরুন, মুনাফিকুন, আবিদুন, এই শ্রেণীর যত ইসিম কোরআনে আছে সমস্ত ইসিমকে আমরা, এই মাস্কুলিন এই ইসিমগুলোকে আমরা সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল এই এই চার্টের মাধ্যমে আমরা শিখতে পারি। এখন হচ্ছে তার তার ডান পাশে মুসলিমুনের ফেমিনিন হচ্ছে মুসলিমাতুন। আমাদের এটা জানাই আছে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। এটা হচ্ছে একটা ফেমিনিন ইসিমের সিঙ্গুলার এবং ইনডেফিনিট। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। এটা ডুয়েল হবে কিভাবে? একই আনি, মুসলিম মাতুন ছিল, তার শেষে আনি এড হবে, মুসলিম মাতানি, শেষে তা, এরপরে আনি, আর এরপরে মুসলিমা তাইনি, ইয়া নুন। তাহলে দুইটা এন্ডিং শিখতে হবে ডুয়েলের ক্ষেত্রে, একটা হচ্ছে আনি আর একটা হচ্ছে আইনি, মানি, মাইনি। আমরা অনেক জিনিস শিখি, মুখস্থ করি। তা আমি আপনাদেরকে এটা মনে রাখার জন্য যে একটা এই ধরনের ইসিমকে ডুয়েল করার জন্য মাত্র দুইটা শব্দ, মানি, মাইনি। মানি তো আমরা সবাই চিনি, মানি মানে টাকা, আর মাইনি মানে বেতন। তাহলে টাকা এবং বেতন যে কোনো একটা একটা সিম্বল দিয়ে আপনি মনে রাখার চেষ্টা করেন যে সমস্ত এই যে মুশরিকুন, সোয়ালিহুন, কাফিরুন, তাহলে তার ডুয়েল কিভাবে হবে? কাফিরুন, কাফিরানি, কাফিরাইনি, সোয়ালিহুন, সোয়ালিহানি, সোয়ালিহাইনি, মুশরিকুন, মুশরিকানি, মুশরিকাইনি। আর তা এড হলে, তা এড হলে গুল মানে তা মারবুতা এড হয়, এটা ফেমিনিন হয়। আর ফেমিনিনের শেষে তাহলে তানি, তাইনি। আমরা মাস্কুলিনের ক্ষেত্রে দুইটা এন্ডিং প্লুরাল করেছিলাম, একটা হচ্ছে উ না আর একটা হচ্ছে ই না। তাহলে ফেমিনিন প্লুরালে একটু ভিন্ন। ফেমিনিন প্লুরালে এটাকে বলে ফেমিনিন সাউন্ড প্লুরাল, আর এন্ডিংটা হচ্ছে আতুন। একটা আগে ছিল গুলতা, আর এখন সেটা হয়ে গেছে একটা চ্যাপ্টাতা, আর চ্যাপ্টাতার আগে একটা আলিফ। তাহলে মুসলিমাতুন আর মুসলিমাতিন, মুসলিমাতিন। এটা হচ্ছে তার প্লুরালের মানসুব এবং মাজরুর স্ট্যাটাস। তাহলে আমরা এখানে আজকের ক্লাসে মাত্র 6টা এন্ডিং আমাদের শিখতে হবে। এই 6টা এন্ডিং এই পাশেই দেখেন আছে। প্রথম হচ্ছে ডুয়াল এন্ডিং অন অল নাউন্স, আনি, আইনি। এন্ডিংস অন সাউন্ড মাস্কুলিন প্লুরাল কি? উনা, ইনা। আর এন্ডিং অন সাউন্ড ফেমিনিন প্লুরাল আতুন, আতিন। আমরা অনেক বলবো, অনেক শুনবো, শুনতে শুনতে এবং আমরা একটু খেয়াল করলে এই 6টা এন্ডিং এর মাধ্যমে এই ধরনের প্রত্যেকটা ইসিমকে আমরা ডুয়েল করতে পারি এবং আমরা প্লুরাল করতে পারি। এখন আমরা এই যে তিনটা ভাগে আমরা প্রথম প্রথম ভাগ, প্রথম ভাগ হচ্ছে ক্রাইটেরিয়া অফ সিঙ্গুলার ইনডেফিনিট ইসিম। প্রথমে একটা আমরা পড়ব সিঙ্গুলার, তারপরে আমরা পড়ব ডুয়েল, তারপরে আমরা পড়ব প্লুরাল। এই তিন ভাগে বিভক্ত ক্লাসে 6টা এন্ডিং এর মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাসের সমাপ্তি করব। আশা করি মাত্র 6টা এন্ডিং আপনারা মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। প্রথম হচ্ছে ক্রাইটেরিয়া অফ সিঙ্গুলার ইনডেফিনিট ইসিম। আমরা গত ক্লাসে বলছিলাম যে যখন কোনো একটা ইসিমের শেষে তানউইন থাকে, যেমন মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, কিতাবুন,
কিতাবান, কিতাবিন, মসজিদুন, মসজিদান, মসজিদিন। প্রত্যেকটার এন্ডিং কি? একটা তানউইন আছে, হয় দাম্মা তানউইন, ফাথা তানউইন, কাসরা তানউইন। এই তানউইন থাকলেই এটা একটা ইনডেফিনিট সিঙ্গুলার ইসিম। তাহলে এই কথাটা একটা কথায় ইনডেফিনিট সিঙ্গুলার ইসিম। আচ্ছা, তাহলে স্বাভাবিক করেন প্রশ্ন জাগে, সিঙ্গুলার ইনডেফিনিটিসিম, তাহলে সিঙ্গুলার ডেফিনিটিসিম কি হয়? এই বাম পাশে দেখেন যে ডেফিনিটিসিম হলে আমরা গতকালকে বলেছিলাম গত ক্লাসে যে আল যোগ হলে এটা ডেফিনিট হয়ে যাবে। তাহলে কিতাবুন মানে একটা বই, মসজিদুন মানে একটা মসজিদ, মুসলিমুন একজন মুসলমান। আর যদি এটা ডেফিনিট হয় তাহলে কি হবে? তার আগে একটা আল বসবে। এখানে উদাহরণটা দেওয়া আছে, কিতাবুন, আল কিতাবু। তাহলে আমরা দুইটা জিনিস সিঙ্গুলার ইসিমের ক্ষেত্রে আমরা বুঝে পেলাম, যে সিঙ্গুলার ইনডেফিনিট আর সিঙ্গুলার ডেফিনিট। আমরা কোরআনের কয়েকটা উদাহরণের সাহায্যে একটু বুঝি, যেহেতু মূল উদ্দেশ্য কোরআন বোঝা। তো কোরআন বুঝতে হলে তার যে আমরা প্রথম ক্লাসে ইসিম বুঝলাম, ইসিমের ক্রাইটেরিয়া কি? ইসিমের একটা ক্রাইটেরিয়া হচ্ছে তানউইন থাকে, অথবা একটা ক্রাইটেরিয়া হচ্ছে আল থাকে। তো একটা ইসিমের যদি তানউইন থাকে তাহলে সেটা একটা ইসিম। এখন এই তানউইন থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার ইনডেফিনিট ইসিম। এখানে জান্নাতিন, জান্নাত মানে জান্নাত, ফি জান্নাতিন আলিয়াতিন, সে থাকবে উচ্চ মর্যাদায় এক জান্নাতে। তাহলে জান্নাতিন একটা ইনডেফিনিট সিঙ্গুলার ইসিম। হিসাব, হিসাবান, হিসাব ইয়াসিরা, ইয়াসিরা সহজ, আর হিসাব, হিসাব আর সহজ হিসাব হবে। কুল্লু নাফসিন, নাফস মানে প্রাণ, তাহলে কুল্লু নাফসিন। তারপরে সুরাতিন, তারপরে ইন্না আরসালনাকা শাহিদান। এখানে দেখেন তিনটাই মানসুব স্ট্যাটাসের, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাজিরান। তাহলে তিনটাতেই কি আছে? তানউইন আছে, তানউইন দাম্মাত, ফাথা তানউইন। তাহলে এটা একটা সিঙ্গুলার ইনডেফিনিট ইসিম। এখন হচ্ছে সিঙ্গুলার ডেফিনিট ইসিম। আমরা বলছিলাম যে যখন একটা ইসিমের আগে আল থাকে, ওয়াজাআলনাল লাইলা ওয়ান নাহারা, এই যে আল লাইলা, লাইলুন ছিল, এখন একটা তানউইন গিয়ে একটা জবর এবং আগে আল, তাহলে আল লাইলা আন নাহারা, এটা হচ্ছে সিঙ্গুলার ডেফিনিটিসিম। তারপরে আল কোরআন না, কোরআনুন, আসলে ছিল কোরআনুন। আল আসলে আসার কারণে এটা একটা ডেফিনিটিসিম হলো আল কোরআন। আল কিতাবু, জালিকাল কিতাবু, এই যে আল কিতাবু, দি কিতাব, কিতাবটি, এই হচ্ছে সেই কিতাব, জালিকাল কিতাবু। তারপরে জুল জালালি ওয়াল ইকরামি, তারপরে লিল আলামিন। এই সবগুলো হচ্ছে সিঙ্গুলার ইনডেফিনিটিসিম। তাহলে আমরা জাস্ট দুইটা কথা, সিঙ্গুলার ইনডেফিনিটিসিম আর সিঙ্গুলার ডেফিনিটিসিম। ইনডেফিনিট হচ্ছে তানউইন, আর ডেফিনিট হচ্ছে আল। এতটুকু শিখলেই আমাদের এই ক্লাস ইনশাল্লাহ সিঙ্গুলার, সিঙ্গুলারের ক্লাস শেষ। তারপরে আমরা বলছিলাম যে আমরা একটা ইসিমকে ডুয়াল করব। ডুয়াল মানে দ্বিবচন। আরবিতে এক বচন, দ্বিবচন, বহুবচন। এখন খুব ভালো করে খেয়াল করেন যে এই ধরনের, এই এই ক্যাটাগরির যে ইসিম, মুসলিমুন, মুনাফিকুন, কাফিরুন, সাদিকুন, এই সমস্ত ইসিমের ডুয়েল করতে হলে আপনাদেরকে দুইটা এন্ডিং শিখতে হবে। এই দুইটা এন্ডিং শিখতে হবে, একটা হচ্ছে মারফু স্ট্যাটাসে, আর একটা হচ্ছে মানসুব এবং মাজরুর স্ট্যাটাস। মারফু স্ট্যাটাসে আনি, আলিফ নুন, এটাকে কিভাবে মুখস্থ করতে পারেন? একটা হচ্ছে আলিফ নুন হিসাবে মুখস্থ করতে পারেন, দুই নম্বর হচ্ছে আনি হিসাবে মুখস্থ করতে পারেন, তিন নম্বর হচ্ছে মানি। এই যে এটা মিমের ক্ষেত্রে মানি, তাহলে আপনি যদি মানি, মানি কথাটা মনে রাখেন যে মানি মুসলিমুনের ক্ষেত্রে, কাফিরুনের ক্ষেত্রে কাফিরানি, কাফিরানি। তাহলে আনি কথাটা মনে রাখবেন, আনি আলিফ নুন। আর মাই ইয়ানুন মানে মুসলিমাইনি।
মুসলিমানি মানে মারফু স্ট্যাটাসে একজন মুসলমানকে আমরা দুইজন মুসলমানে পরিণত করলাম। আর ইয়া নুনে আমরা করলাম মুসলিমাইনি, মুসলিমাইনি, মানসুবের ক্ষেত্রেও মুসলিমাইনি আর মাজরুরের ক্ষেত্রেও মুসলিমাইনি। এখানে কি ইয়া নুন, মানি, মাইনি। এখন আমরা একটু উদাহরণ দেখি। তোয়ালিবুন, তোয়ালিবুন মানে একজন স্টুডেন্ট। এখন দুইজন স্টুডেন্ট, খেয়াল করে দেখেন, তোয়ালিবানি, তোয়ালিবাইনি, তোয়ালিবাইনি। একজন ফেমিনিন স্টুডেন্ট তোয়ালিবাতুন, তোয়ালিবাতুন। তাহলে তার মারফু স্ট্যাটাসে ডুয়েল তোয়ালিবাতানি, তোয়ালিবাতাইনি, তোয়ালিবাতাইনি। কালামুন একটা কলম, কালামুন। কালামানি, কালামাইনি। আয়াতুন একটা আয়াত, আয়াতানি, আয়াতাইনি, আয়াতাইনি। সবটার এন্ডিং একই, আনি এবং আইন। মুআল্লিমুন, মুআল্লিমুন, মুআল্লিমান, মুআল্লিমা, মুআল্লিমিন। তাহলে তার ডুয়াল হচ্ছে মুআল্লিমানি, দুইজন টিচার, মুআল্লিমাইনি, মুআল্লিমাইন। ফেমিনিন একজন টিচার, মুআল্লিমাতুন, মুআল্লিমাতান, মুআল্লিমাতিন, মুআল্লিমাতানি, মুআল্লিমাতাইনি, মুআল্লিমাতাইনি। এই ধরনের সমস্ত ইসিমকে আমরা মাত্র দুইটা এন্ডিং এর মাধ্যমে আমরা ডুয়েল করলাম। এখন আমরা একটা কোরআনের উদাহরণ দেখি। এখানে সোয়া, সোয়াদিকাইনি, ইন, ইন তাকুনা সোয়াদিকাইনি। তারপরে যাও যাইনি, যাও যাইনি। ও আন্নাহু খালাকা যাও যাইনি, যাও যাইনি, যাও যাইনি জাকার ওয়াল উনসা। এই যাও যাইনি। তারপরে লাহুমা জান্নাতানি, জান্নাতুন একটা জান্নাত আর দুইটা জান্নাত, তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। লাহুমা জান্নাতানি, তাহলে জান্নাতানি, জান্নাতাইনি। সাদিক, সাদিকাইনি, সাদিকানি। তারপরে সুম্মার জিল বাসরা কাররাতাইনি, দুইবার কাররাতাইনি, তাহলে কাররাতানি, কাররাতাইনি। এখন এই যে আয়াতগুলো, এই আয়াতগুলোতে কখন এটা মারফু স্ট্যাটাস, কখন মাজরুর স্ট্যাটাস এবং কখন মানসুব স্ট্যাটাস হবে, এটা আমরা পরবর্তীতে সেন্টেন্স স্ট্রাকচারে গেলে আমরা এটা বুঝতে পারবো। কিন্তু সেন্টেন্স পড়ার সময় তখন আমাদেরকে এই বিষয়টা জানতে হবে যে এটা ডুয়েল, ডুয়েল ইসিম। যেমন এখানে সোয়াদিকাইনি, মূল ছিল সোয়াদিকুন, একজন সত্যবাদী। তাহলে দুইজন সত্যবাদী, এখানে সোয়াদিকানি। তারপরে অনেক সত্যবাদী, সোয়াদিকুন। তাহলে আমাদেরকে এইভাবেই তার তার ইসিমের নাম্বারটা শিখতে হবে। আমরা এখানে উদাহরণ দেখলাম ডুয়েল, মারফু, মানসুব, মাজরুর। এই স্লাইডে দেখেন শেষের দিকে লেখা আছে কোন ইসিমটা মানসুব, মারফু, মাজরুর। আপনারা এক একটা স্লাইড থেকে অনেকগুলো ভোকাবুলারি শিখতে পাবেন। তারপরে তার তার স্ট্যাটাস শিখতে পারবেন। আমরা আজকে নাম্বার শিখছি এবং এইভাবে আমরা মোটামুটি আয়াতগুলোকে পরবর্তীতে যখন আমাদের সকল শিক্ষাকে আমরা এক করব, তখন আমরা আয়াতের অর্থ বুঝতে পারবো। এখন হচ্ছে যে আমরা পড়লাম সিঙ্গুলার, আমরা পড়লাম ডুয়েল এবং আমরা পড়বো এখন প্লুরাল। প্লুরাল ইসিম গুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে সাউন্ড প্লুরাল আর একটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। এটা ঠিক ইংরেজি ভাষায় এরকম, সাউন্ড প্লুরাল আর ব্রোকেন প্লুরাল। নাম থেকেই বুঝতে পারছেন। সাউন্ড প্লুরাল হচ্ছে এই প্লুরাল গুলো তার প্রথম হচ্ছে সাউন্ড প্লুরাল দুই ভাগে বিভক্ত। সব ইসিমের নাম্বার তো মাস্কুলিনের ক্ষেত্রে আলাদা আর ফেমিনিনের ক্ষেত্রে আলাদা। ঠিক একইভাবে সাউন্ড প্লুরালে সাউন্ড মাস্কুলিন প্লুরাল আর সাউন্ড ফেমিনিন প্লুরাল। আর ব্রোকেন প্লুরাল হচ্ছে এই একটা ওই প্লুরালের মধ্যে, এই ব্রোকেন প্লুরাল বোঝার জন্য আমাদের এই স্লাইডটা একটু বুঝতে হবে। আমরা ইংরেজিতে পড়েছিলাম ইন ইংলিশ দি রেগুলার প্লুরালস আর কার, কার্স, বয়, বয়েজ, হাউস, হাউসেস। এখানে প্লুরাল আমরা কি করলাম? আমরা প্লুরাল করলাম একটা এস বা ইএস যোগ করে। আবার ইংরেজি ভাষায় ইরেগুলার প্লুরাল যেগুলো ফুট, ফিট, মাউস, মাইস, গোজ, গিজ, এই যে প্লুরাল করলাম, তার মূল যে ইসিমটা,
এটা চেঞ্জ হয়ে গেছে, তার স্ট্রাকচার। ফুট ফিট হয়ে গেছে, মাউস মাইস হয়ে গেছে। কিন্তু এই যে রেগুলার প্লুরাল যেগুলো, সেগুলোতে আমরা এস এবং ইএস যোগ করলাম। ঠিক একইভাবে আরবি ব্যাকরণে যখন কোনো একটা ইসিমকে প্লুরাল করতে হয়, তখন যেগুলোর শেষে যেগুলোর শেষে একটা এন্ডিং প্রয়োজন, এগুলোকে বলা হয় সাউন্ড প্লুরাল। যে সাউন্ড প্লুরালের ক্ষেত্রে একটা এন্ডিং এর মাধ্যমে আমরা তাকে প্লুরাল বানাই। আর ব্রোকেন প্লুরাল গুলো চেঞ্জ হয়ে যায়, তার স্ট্রাকচারটা, গঠনটা পরিবর্তিত হয়ে যায়। যেমন আমরা বলছিলাম যে মুসলিমুন, এখানে উদাহরণটা হচ্ছে মুদার রিসুন। মুদার রিসুন, যখন মুদার রিসুন প্লুরাল হয় তখন মুদার রিসুনা। মুদার রিসুনা, যখন এটা ফেমিনিন হয় তখন মুদার রিসাত। মুদার রিসাতুন। এই যে এই প্লুরাল যখন হয় তখন এটা চেঞ্জ হয়ে যায়। যেমন দেখেন, এই প্লুরাল যখন হয় তখন সাউন্ড মাস্কুলিন প্লুরাল আর সাউন্ড ফেমিনিন প্লুরাল। আমরা যখন ফেমিনিন প্লুরাল হয় তখন তার একটা এন্ডিং হয়, আর যখন মাস্কুলিন প্লুরাল হয় তখন তার একটা এন্ডিং হয়। আমরা বলছিলাম যে ব্রোকেন প্লুরালটা হয়, the singular word is broken to create the plural. এখানে তোয়ালিবুন, তোয়ালিবুনের যখন প্লুরাল করতে হবে তখন এটা হচ্ছে একটা ব্রোকেন প্লুরাল, তুল্লাবুন। কালামুন, কালামুনকে যখন প্লুরাল করতে হয় তখন এটাকে বলতে হয় আকলামুন। তাহলে এখানে কি হচ্ছে? এখানে তার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্রোকেন প্লুরালস হ্যাভ মেনি প্যাটার্ন, অনেকগুলো প্যাটার্নে এই ব্রোকেন প্লুরালস হয়। এখন আমরা সাউন্ড মাস্কুলিন প্লুরাল আর সাউন্ড ফেমিনিন প্লুরাল কি অ্যাড করলে, মাস্কুলিনের ক্ষেত্রে আমরা কি অ্যাড করব আর ফেমিনিনের ক্ষেত্রে কি অ্যাড করব, আর ব্রোকেন প্লুরালটা আমরা কিভাবে শিখবো, এই তিনটা জিনিস এই প্লুরালের ক্ষেত্রে আমরা এখন শিখি। প্রথম কথা হচ্ছে সাউন্ড মানে কি। সাউন্ড মানে হচ্ছে ব্রোকেনের উল্টো। মানে এটা সাউন্ড মানে কোনো কোনো পরিবর্তন হচ্ছে না, তার মূল ঠিক থাকতেছে। মুসলিমুন, মুশরিকুন, সাদিকুন, এই যে এই ধরনের যে ইসিম, এগুলোকে বলা হয় সাউন্ড মাস্কুলিন ইসিম। এবং এটার প্লুরাল করতে হয় সাউন্ড মাস্কুলিন প্লুরাল, তার এন্ডিং করতে হয় উনা, ওয়াও এবং নুন। তার সাথে মুসলিমুনের সাথে কি অ্যাড হচ্ছে? উনা এর হচ্ছে, মুসলিমুনা। আর মানসুব এবং মাজরুর, এই উনা হচ্ছে মারফু স্ট্যাটাসে, আর মানসুব এবং মাজরুর স্ট্যাটাস হচ্ছে ইনা। তাহলে মনে রাখতে হবে যে সাউন্ড মাস্কুলিন প্লুরালে দুইটা এন্ডিং কি, উনা, মুনা আর মিনা। তাহলে দুইটা টার্ম মনে রাখতে হচ্ছে। যে যেভাবে পারেন মনে রাখার চেষ্টা করেন। আমি মনে রাখি এইভাবে, মুনা, মুনা। আপনি যেমন আমেরিকা থেকে যারা অংশগ্রহণ করছেন, আমেরিকার একটা সংগঠনের নাম হচ্ছে মুনা। মুনা সংগঠনের নামটা মনে রাখেন, যে যখন মুসলিমুনকে আমরা মুনা সংগঠনের উনা অ্যাড করব তখন এটা প্লুরাল হয়ে যাবে। আর মিনা, মক্কায় গেলে মিনায় যেতে হয়, তাহলে মিনা, মিনা হচ্ছে এই তার প্লুরাল, প্লুরাল মানসুব এবং মাজুব। তাহলে টার্ম দুইটা মনে রাখেন, একটা মুনা, একটা মিনা। এখন এই যত ধরনের এই ধরনের ইসিম আছে তার শেষে উনা মানে মুনা। মুনা কোনটা? মারফু স্ট্যাটাস। আর মিনা মানসুব এবং মাজুরি স্ট্যাটাস। এই কথাগুলো এখানে লেখা আছে, স্লাইডে দেওয়া আছে, তারপরে বাংলায় একটা সামারি দেওয়া আছে, তারপরে আমার লেকচার, সবগুলো মিলে এই এই শেষের এন্ডিং গুলো শিখে আমরা সাউন্ড মাস্কুলিন প্লুরাল আমরা শিখলাম। এখন হচ্ছে সাউন্ড মাস্কুলিন প্লুরাল শিখলাম, কিন্তু ফেমিনিনের ক্ষেত্রে এসে একটু চেঞ্জ হচ্ছে। কি চেঞ্জ? এই চেঞ্জটা একটু মনে রাখতে হবে। এখানে পাশাপাশি দেখেন যে আমরা উপরে বললাম মাস্কুলিন প্লুরাল উনা, ইনা, কিন্তু যখন একটা এই ধরনের ইসিম ফেমিনিন হয়, মুসলিমাতুন, মুসলিম মাতুন যখন প্লুরাল হয় তখন মুসলিম মাতুন, এক আলিফ লম্বা। এক আলিফের গুরুত্ব আরবি ভাষায় এত বেশি যে বারবার ক্ষেত্রে চেঞ্জ হয়। এখানে দেখেন, জাস্ট একটা মুসলিম মাতুন, তার একটা আলিফ, মানে এক আলিফ লম্বা, এক আলিফ লম্বা হয়ে এটা প্লুরাল হয়ে গেছে।
তাহলে কি হচ্ছে? মুসলিমাতুন আর মুসলিমাতিন, মুসলিমাতিন। এটা দেখে আপাতত আমরা মনে হয় এটা মাজরুর স্ট্যাটাস, কিন্তু এই ফেমিনিন প্লুরালের মানসুব এবং মাজরুর স্ট্যাটাস দুইটার ক্ষেত্রে এই তিন তিন। সুতরাং এখানে এটা তো পার্থক্য শিকার বিষয়, যে আমরা কোনো একটা ইসিমের শেষে জাস্ট এই তানউইন দেখলেই আমরা বলতে পারবো না যে এটা একটা মাজরুর স্ট্যাটাস। কারণ এই এই তায়ের আগে যদি একটা আলিফ থাকে, তাহলে এটা হচ্ছে সাউন্ড ফেমিনিন প্লুরালের চিহ্ন। তাহলে আমরা দেখলাম যে সাউন্ড ম্যাসকুলিন প্লুরাল আর সাউন্ড ফেমিনিন প্লুরাল। এই স্লাইডে তার বাম পাশে হচ্ছে ডুয়েলের চিহ্ন। ডুয়েলে আমরা কি এড করেছিলাম? মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। আর প্লুরালের ক্ষেত্রে সাউন্ড প্লুরালে উনা, ইনা। আর ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে আতুন, আতিন। কয়টা হলো? এই দেখেন, এই দুইটা আর এই চারটা। টোটাল ক্লাসের মূল কথা হচ্ছে এই ছয়টা এন্ডিং। এখন আমরা একটু উদাহরণ দেখি। সোয়াদেকুন, সোয়াদেকুন। সোয়াদেকুনকে আমরা প্লুরাল যদি করি, সোয়াদেকুনা। আর মানসুব এবং মাজরুর, সোয়াদেকুনা মারফু, মানসুব এবং মাজরুর হচ্ছে সোয়াদেকিনা, সোয়াদেকিন। কাজিবিন, মূল হচ্ছে কাজিবুন, কাজিবুনা, কাজিবিনা, কাজিবিনা। আমরা আল কোরআনে এই ধরনের সাউন্ড প্লুরাল অসংখ্য, অনেক সাউন্ড প্লুরাল মাস্কুলিন এবং ফেমিনিন আমরা পাবো। তাহলে আমরা কিভাবে চিনবো? যেমন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই মুমিনুনা আমরা এন্ডিং, এন্ডিং দেখে চিনবো এটা কি মারফু স্ট্যাটাস নাকি মানসুব মাজরুর, এটা কি সিঙ্গুলার, এটা কি ডুয়েল, নাকি এটা প্লুরাল। এখানে উ না, তাহলে উ না হচ্ছে মুমিনুনা, অনেক মুমিন, মুমিনরা, তারাই প্রকৃত মুমিন, মানে প্রকৃত হাক্কা মানে পবিত্র, মুমিনুনা। তারপরে মুফলিহুনা, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। এই যে মুফলিহুনা, তাহলে মুফলিহুন, মুফলিহানি, মুফলিহুনা। তার তার এটা হচ্ছে মারফু স্ট্যাটাস। কেন মারফু স্ট্যাটাস আমরা সেন্টেন্স স্ট্রাকচারে শিখব? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সৎকর্মশীল, মুহসিনিনা। তার মারফু হচ্ছে মুহসিনুন, মুহসিনুনা। আর এটা হচ্ছে মানসুব, এখানে পাশে লেখা আছে মানসুব। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ভালোবাসেন, ইউহিব্বু একটা বার্ব, মুহসিনিনা, সৎকর্মশীলদের। এটা স্ট্যাটাস হচ্ছে মানসুব। কেন মানসুব? এটা একটা বার্ব, বার্বের অবজেক্ট হচ্ছে মানসুব। তাহলে মানসুব না চিনলে এটা কি বার্বের সাবজেক্ট নাকি বার্বের অবজেক্ট, এটা আমরা চিনতে পারবো না। ঠিক একইভাবে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিনা, এখানে ইন্নাল মুসলিমিনা, তাহলে পুরুষবাচক মাস্কুলিন মুসলিমিনা, মুসলিমিনা। তাহলে মুসলিমিনা দেখলেই আপনারা বুঝবেন হয় এটা মানসুব, না হয় এটা মাজরুর। কেন এটা মানসুব এটা আমরা বুঝবো পরে। আগে একটা ইন্না আসছে, এই জন্য তার স্ট্যাটাসটা হচ্ছে মানসুব। আর পরের অংশটাই ওয়াল মুসলিমাতি, এটা এরপরে আমরা পড়বো যে সাউন্ড ফেমিনিন প্লুরাল। দেখেই আমরা কি দেখে চিনবো এটা সাউন্ড ফেমিনিন প্লুরাল? একটা এই এই খাড়া, খাড়া যে জবরের মতো, এটা হচ্ছে একটা আলিফ, মুসলিমাতি। এখানে দেখেন সোয়ালিহাতি, সোয়ালিহাতি, একটা আলিফ আর একটা চ্যাপ্টাতা। তাহলে আমরা আমরা পড়লাম সাউন্ড মাস্কুলিন প্লুরাল। এখন আমরা পড়বো সাউন্ড ফেমিনিন প্লুরাল। সাউন্ড ফেমিনিন প্লুরাল, সাউন্ড ফেমিনিন প্লুরাল পড়ার সময় আমাদেরকে একটু মুসলিমা চার্টের ডান দিকের অংশটা একটু দেখতে হবে, যে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। তার ডুয়েল করলাম আমরা মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। তারপর কি প্লুরাল হচ্ছে মুসলিমাতুন। এইটা খুবই সিগনিফিক্যান্ট, একটা এক আলিফ লম্বা, একটা তা। খেয়াল রাখবেন এই কথাটা, যে যখন কোনো একটা ইসিমের শেষে একটা আলিফ এবং একটা চেপ্টা তা থাকবে, তখন ইন জেনারেলি এটা একটা ফেমিনিন প্লুরালের চিহ্ন। তাহলে এখানে আমরা কি করলাম? মুসলিমাতুন,
মুসলিম মাতুনকে আমরা, এই যে মাতুনকে আমরা কোন এন্ডিং এর সাহায্যে প্লুরাল করলাম? আতুন দিয়ে। আতুন, এই যে দেখেন আতুন, আতুন। আর মানসুব এবং মাজরুরে করলাম আতিন, আতিন। তাহলে তিন তিন ক্যাটাগরির এন্ডিং। ডুয়েলের ক্ষেত্রে একটা, ডুয়েলের ক্ষেত্রে আনি, আইন। প্লুরাল সাউন্ড, প্লুরাল মাস্কুলিনের ক্ষেত্রে উনা, ইনা। আর সাউন্ড ফেমিনিন প্লুরালের ক্ষেত্রে আতুন, আতিন। এই ছয়টা এন্ডিং এর মাধ্যমে আমরা একটা একটা ইসিম সিঙ্গুলারকে ডুয়েল এবং ডুয়েলকে আমরা প্লুরাল করলাম। এখানে খুব বড় করে দেখানো হয়েছে। সালিহাতুন, একজন মহিলা, একজন মহিলা সালিহা ধার্মিক ব্যক্তি, তাকে যদি আমরা প্লুরাল করি তাহলে মারফু স্ট্যাটাসে আতুন, সালিহাতুন। আর মজরুর এবং মাজরুর এবং মানসুব স্ট্যাটাসে সালিহাতিন, সালিহাতিন। এই দুইটা এন্ডিং আমরা অ্যাড করলাম। এখন যদি আমরা একটু উদাহরণ দেখি, সাইয়ারাতুন। সাইয়ারাতুন আমরা দেখেই বুঝবো কেন এটা ফেমিনিন। একটা গুলতা আছে, তা এটাকে বলে তা মারবুতা। তা মারবুতা দেখলে ফেমিনিন। আর ফেমিনিন যখন প্লুরাল হবে তখন তা মারবুতা উঠে গিয়ে তার এন্ডিংটা হবে চ্যাপ্টার তা এবং একটা আলিফ। তারপর হচ্ছে আলিমাতুন, প্লুরাল হচ্ছে আলিমাতুন। আয়াতুন, আয়াতুন। এই ইয়ার পরে একটা আলিফ এবং একটা চ্যাপ্টার তা। আয়াতুন। এটা মারফু স্ট্যাটাসে তুন, আর মাজরুর এবং মাজরুর এবং মানসুব স্ট্যাটাসে তিন, তিন। তাহলে কতটা মনে রাখতে হবে যে এই সাউন্ড ফেমিনিন প্লুরালের মানসুব এবং মাজরুর স্ট্যাটাস দুইটাই কাসরা এবং কাসরা অথবা কাসরাতাইন। আমরা কাসরা দেখলেই আগের ক্লাসে বলছি যে মারফু মানসুব মাজরুর স্ট্যাটাসে কাসরা হয়। কিন্তু এখানে এই পার্থক্যটা আমাদের মনে রাখতে হবে। না, কাসরা মানসুবেও হয়। কখন? যখন একটা ইসিম সে যখন সাউন্ড ফেমিনিন প্লুরাল হয় তখন তার মাজরুর স্ট্যাটাসটা, মানসুব স্ট্যাটাস আর মাজরুর স্ট্যাটাস তখন একই হয়। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে এখানে ছোট্ট একটা কথা, আমরা এটা ডিটেলস পরে পড়বো। সাউন্ড ফেমিনিন প্লুরাল, the sound feminine plural is frequently used for both akil as well as non-akil. এখানে একটা কথা জাস্ট বলার জন্য আপনারা শুনে রাখবেন যে এই আরবি ব্যাকরণে ইসিমগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আকিল শ্রেণী। আকিল শ্রেণী মানে যা এঞ্জেল, এঞ্জেল, জিন এবং মানুষ, মানুষ, জিন এবং ফেরেশতা। এই তিন শ্রেণীকে একটা আকিল গ্রুপ, মানে তাদের আকেল আছে, বুদ্ধি আছে। আর আকেল নাই, গাছপালা, তরুলতা, আকাশ বাতাস, তাদের তো আকেল নাই। এগুলোকে একটা আলাদা গ্রুপে রাখা হয়েছে, তাকে বলা হয় গায়ের আকেল। তাহলে আমরা এই কথাটা মনে রাখি। এটা পরবর্তীতে আমরা পড়বো, একসাথে সব জিনিস লোড নেওয়ার কোনো দরকার নেই। আমরা এই কথাটা জাস্ট মনে রাখবো, সাউন্ড ফেমিনিন প্লুরাল। আর আমরা বলবো যে এটা দুই শ্রেণীতে বিভক্ত, আকেল এবং নন আকেল গ্রুপ। আমরা বলছিলাম যে এই যখন সাউন্ড ফেমিনিন প্লুরালে আতুন এবং আতিন, এই দুইটা এন্ডিং এর মাধ্যমে আমরা তাকে কি করি? আমরা সাউন্ড ফেমিনিন প্লুরাল করি। যেমন মুসলিমাতুন কে আমরা মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। আয়াতুন, আয়াতিন, আয়াতিন। কালিমাতুন, কালিমাতুন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা ফেমিনিন ওয়ার্ড, কারণ কি তার শেষে তামারুদ আছে। তাহলে কালিমাতুন একটা ওয়ার্ড, এখন অনেক ওয়ার্ড। কালিমাতুন, কালিমাতিন, কালিমাতিন। এই হচ্ছে আমাদের সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল। আবার মুসলিমা চার্টটা আনলাম আপনাদের সামনে। এই চার্টটা যদি আপনারা স্ক্রিনশট নিয়ে এটা আপনি চিন্তা করেন, এটা পড়েন, আমার ক্লাসের সাথে মিলিয়ে বুঝেন, তাহলে এই চার্টের মাধ্যমে আমরা টোটাল এই যে সাউন্ড মাস্কুলিন প্লুরাল, সাউন্ড ফেমিনিন প্লুরালের বিষয়টা আমরা আজকের ক্লাস থেকে আমরা বুঝতে পারবো। এবং যা বললাম, এই মুসলিমাত চার্টের মাধ্যমে আপনারা এখানে
এই মাস্কুলিন, ফেমিনিন, সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল, এই চার্ট থেকে আপনারা বুঝে নিতে পারবেন। এখন এই যে মুসলিমা চার্ট আমরা শিখলাম, এই একই চার্টে দেখেন মুমিনুন, তাহলে মুমিনুন, মুমিনান, মুমিনিন। ডুয়াল হচ্ছে মুমিনানি, মুমিনাইনি, মুমিনাইনি। প্লুরাল হচ্ছে মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা। মুমিনুন কি? একজন মাস্কুলিন মুমিন। আর ফেমিনিন মুমিন কি হন? মুমিনাতুন, মুমিনাতুন, মুমিনাতান। এই তা মারবুতা অ্যাড হয়ে এটা মুমিনাতুন ফেমিনিন হয়ে গেল। আর এই ফেমিনিনের ক্ষেত্রে একটু ভিন্ন হচ্ছে, ফেমিনিন ডুয়েলের সেম রুল, মুমিনাতানি, মুমিনাতাইনি, মুমিনাতাইনি। আর মুমিনাতুন এইখানে এসে পার্থক্য, মুমিনাতুন, মুমিনাতিন, মুমিনাতিন। প্লুরালের ক্ষেত্রে এসে আর এই উনা ইনা এই রুল ফলো না করে আতুন আতিন এই রুল ফলো করলো। এখন এই চার্টে যদি মুমিনুনের জায়গায় আপনারা সোয়ালিহুন বসান, কাফিরুন বসান, মুনাফিকুন বসান, তাহলে এই প্র্যাকটিসটা নিজেরা করে নেবেন এবং নিজেরা এই সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল শেখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই শেষের দিকে আমরা পড়বো যে এই যে আমরা পড়লাম সাউন্ড প্লুরাল, এখন ব্রোকেন প্লুরালটা বাকি আছে, সময় দিয়ে কভার করা যাচ্ছে না, ডিটেলস আমি এই স্লাইডে এইভাবে বলবো। So, তার ডুয়েল হচ্ছে জান্নাতানি, তার ডুয়েল মারফু হচ্ছে জান্নাতানি, তাহলে ডুয়েল মানসুব হচ্ছে জান্নাতাইনি, আর প্লুরাল হচ্ছে জান্নাতিন। কেন জান্নাতিন হলো? জান্নাত একটা ফেমিনিন ওয়ার্ড, এবং সেই ফেমিনিন ওয়ার্ডটা হচ্ছে সাউন্ড ফেমিনিন। আর সাউন্ড ফেমিনিনের প্লুরাল হয় একটা আলিফ এবং একটা চ্যাপ্টাতা। আগে ছিল এটা গুলতা, আর যখন শেষে প্লুরাল হচ্ছে তখন একটা চ্যাপ্টাতা হচ্ছে। তাহলে এইটা এই স্লাইড থেকে আমরা দেখলাম। এইভাবে আমরা সাউন্ড ফেমিনিন প্লুরাল আমরা কিভাবে চিনবো? দেখেন যে সালিহাতি, আসসালিহাতি, আল মুসলিমাতি, আল মুমিনাতি, আল মুনাফিকাতু, ফিস সামাওয়াতি। এই যে সামাওয়াত হচ্ছে একটা ফেমিনিন ওয়ার্ড, তার প্লুরাল হচ্ছে একটা একটা আলিফ এবং চ্যাপ্টাতা। তাহলে আলিফ এবং চ্যাপ্টাতা দেখলে আমরা বুঝতে পারবো এটা একটা ফেমিনিন ওয়ার্ড। এর হেডিং লেখা আছে সাউন্ড ফেমিনিন প্লুরালের কোরআনের উদাহরণ। আমরা যা বললাম এখানে আপনারা এই বলার সাথে এই ইসিমগুলো মিলাই দেখবেন। সালিহাতি, আর সালিহাতি মানে আল আসার কারণে একটা একটা হারাকা শেষে অবস্থান করতেছে, সবটাতে একটা আল, এটা ডেফিনিট। আর ইনডিফিনিট হচ্ছে ইনডেফিনিট। এই ইসিম গুলো যদি মারফু হতো তাহলে কি হতো? সালিহাতু, আসসালিহাতু হতো। আমাদের শেষ অংশ খুব সংক্ষেপে বলবো যে ব্রোকেন। ব্রোকেন প্লুরাল কথাটা থেকে বোঝা যাচ্ছে এনি প্লুরাল দ্যাট ডাজ নট হ্যাভ সাউন্ড প্লুরাল এন্ডিং। ব্রোকেন প্লুরালের কোনো এন্ডিং নেই, তার এন্ডিংটা এইভাবে নির্দিষ্ট কোনো এন্ডিং থাকে না। কি হয়? ব্রোকেন প্লুরালস আর ভেরি কমন ইন অ্যারাবিক অ্যান্ড ফলো মেনি ডিফারেন্ট প্যাটার্ন। বিভিন্ন প্যাটার্ন থাকার কারণে এটা ব্রোকেন হয়ে যায়। যেমন কালামুন, এ পেন। আমরা কালামুনের সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল, সিঙ্গুলার, ডুয়েল একই প্যাটার্নে, কালামুন, কালামানি, কালামাইনি, কালামাইনি। কিন্তু যখন এটা প্লুরাল হবে তখন এটা ব্রোকেন হয়ে যাবে। এই ধরনের অনেক উদাহরণ আছে যে, আর তার উনা ইনা, এই পাশে দেখেন উনা ইনা এড হয় নাই, বা আতুন আতিন এড হয় নাই, ব্রোকেন হয়ে গেছে। আকলামুন, আকলামান, আকলামিন। ঠিক একইভাবে কিতাবুন, এটা একটা ব্রোকেন প্লুরাল। কুতুবুন, কুতুবুন, কুতুবান, কুতুবিন। তাহলে যে সমস্ত ইসিম ব্রোকেন প্লুরাল, এগুলোর কোনো, যখন প্লুরাল হবে কিতাবুন, কিতাবান, কিতাবিন, ডুয়েল একই, কিতাবানি, কিতাবাইনি। কিন্তু যখন প্লুরাল হচ্ছে তখন আর এটা ডিস্টরশন হয়ে গেছে তার স্ট্রাকচার। তাহলে আমরা এটাকে মুখস্থ করা ছাড়া আর কোনো পথ নাই, এটাকে মুখস্থই করতে হবে। যেমন কালবুন, কালবুনের প্লুরাল হচ্ছে কুলুবুন। নাফসুন, তার প্লুরাল হচ্ছে নুফুস। বাইতুন, বুয়ুতুন। জাবালুন, মাউন্টেন, জিবালুন। আলিমুন, উলামাউ, গানিউন, আগ্নিয়াউ, মিফতাহুন, মাফাতিহুন, মাইয়িতুন, মাউতা।
এই সমস্ত প্লুরাল, তাদের কোনো ফিক্সড প্যাটার্ন, নো ফিক্সড প্যাটার্ন, লটস অফ প্যাটার্ন। এই জন্য এইটা আমাদের মুখস্থ করা ছাড়া, কালবুন, কুলুবুন, নাফসুন, নুফুসুন, বাইতুন, বুয়ুতুন, এটা মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে। ঠিক একইভাবে এই ব্রোকেন প্লুরালের একটা উদাহরণ আইনান, মানে মূল ছিল আইনুন, আইনুন, চুপ। আইনুন এখানে হচ্ছে আইনান মানসুব স্ট্যাটাস, তার ডুয়েল হচ্ছে আইনানি, তার ডুয়েল মানসুব হচ্ছে আইনানি, এটা নানি মারফু, আর মানসুব হচ্ছে আইনাইনি, নাইনি, এই যে সাফাতাইনি, নাজদাইনি। আর যেহেতু এই আইনুন ব্রোকেন প্লুরাল, এই জন্য ওয়াল্লাহুম আয়ুনুন, এটা ব্রোকেন হয়ে গেছে। ব্রোকেন হয়ে তার প্লুরালটা কি? আয়ুনুন। এইভাবে কোরআনে ব্রোকেন প্লুরাল এইভাবে ব্যবহৃত হয়েছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কুলুবুন মানে কালবুন, কুলুব, আইনুন চোখ, আয়ুনুন। তারপরে উজুনুন এয়ার, এটা হচ্ছে সিঙ্গুলার, আর আযানুন এটা হচ্ছে প্লুরাল। মালুন, মালুন মানে মাল, সম্পদ, তার প্লুরাল হচ্ছে আমওয়ালুন। ওয়ালাদুন সন্তানাদি, তার প্লুরাল হচ্ছে আওলাদুন। রাসূলুন, রাসূলুন তার প্লুরাল হচ্ছে রুসুলুন। তাহলে এই যে প্লুরাল হলো, কোন নিয়মে হচ্ছে? কোনো নির্দিষ্ট নিয়ম ছাড়াই প্লুরাল হচ্ছে, এগুলোকে বলে ব্রোকেন প্লুরাল। তাহলে আপনারা ব্রোকেন প্লুরাল বুঝে নিলেন, এবং এই ব্রোকেন প্লুরালটা আমাদের মুখস্থ করতে হবে। এখানে একটা চার্টে অনেকগুলো ব্রোকেন প্লুরাল, যেমন উযুনুন, আযানুন, রাজুলুন, রিজালুন, তারপরে ওয়ালাদুন, আওলাদুন, নাবিউন, আম্বিয়াউন, ইয়াউমুন, আইয়ামুন, রাব্বুন, আরবাবুন, বাইতুন, বুয়ুতুন, মসজিদুন, মাসাজিদুন, মিসকিনুন, মাসাকিনুন, নাফসুন, আনফুস, রূহুন, আরওয়াহুন, কালবুন, কুলুবুন। এই প্যাটার্নে ব্রোকেন প্লুরাল গুলো আমাদের মুখস্থ করতে হবে। কোন সুনির্দিষ্ট প্যাটার্নের মাধ্যমে এগুলো মুখস্থ করা যাবে না। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা আজকে শিকাকে আমরা যদি 4 ভাগে ভাগ করি, প্রথম ভাগ হচ্ছে আমরা আজকে শিখলাম একটা ইসিম, এই ইসিম সিঙ্গুলার যদি হয়, তাহলে সিঙ্গুলার ইনডেফিনিট হলে তার শেষে একটা তানউইন থাকে। তার উদাহরণ হচ্ছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। ফেমিনিন যদি হয় তাহলে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। এই ধরনের এই প্যাটার্নের ইসিম গুলোকে যখন আমাদের ডুয়েল করতে হয়, তখন মাত্র 2টা এন্ডিং অ্যাড করতে হয়। একটা হচ্ছে আনি, আর একটা হচ্ছে আইনি। আনি আইনি অ্যাড করলে কি হচ্ছে? মুসলিমানি, একালিফ লম্বা মানি, আর আইনি মুসলিমাইন। তাহলে আমরা একটা সিঙ্গুলার ইসিমকে ডুয়েল করলাম। এখন প্লুরালে এসে 2 ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে সাউন্ড প্লুরাল, আর একটা হচ্ছে ব্রোকেন প্লুরাল। আর সাউন্ড প্লুরালের ক্ষেত্রে মাস্কুলিনের ক্ষেত্রে 2টা এন্ডিং, একটা হচ্ছে উ না আর ই না। আর ফেমিনিনের ক্ষেত্রে 2টা এন্ডিং, এটা হচ্ছে আতুন, আতিন। তাহলে মুসলিমুনা আর মুসলিমিনা। আর ফেমিনিনের ক্ষেত্রে মুসলিমাতুন, এক আলিফ লম্বা, আসলে ছিল মুসলিমাতুন, আর এটা হচ্ছে মুসলিমাতুন। তাহলে মুসলিমাতুন আর মুসলিমাতিন। ব্রোকেন প্লুরাল আমরা বললাম যে ব্রোকেন প্লুরাল গুলো তার ডিস্টরশন হয়ে যায়, ব্যঙ্গে যায়। কালামুন, তার ব্রোকেন প্লুরাল হচ্ছে আকলামুন। এবং একটা জিনিস হচ্ছে, যখনই আকলামুন যখন মারফু স্ট্যাটাস হয়, মাজরুর এবং মানসুব স্ট্যাটাস, এটা ঠিক ওই সিঙ্গুলারের মতো, আকলামুন, আকলামান, আকলামিন। তাহলে 1 ঘন্টা প্রায় 45 মিনিটের ক্লাসের মূল 4টা প্রতিপাদ্য বিষয় এই স্লাইডের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, এবং আশা করি আপনারা ভয় পাবেন না। অনেকেই মনে করেন এই ক্লাসটা কম্পারেটিভলি এই 4টা ক্লাসের মধ্যে কঠিন, কারণ অনেকগুলো বিষয়। আশা করি আপনারা আবার যদি লেকচারটা শুনেন এবং বাংলা যে সামারি নোটটা দেওয়া আছে সেটা যদি পড়েন, আর একটু সময় ব্যয় করেন, আমার মনে হয় সারা সপ্তাহে যদি আপনি 1 ঘন্টা সময় এই ক্লাসের জন্য দেন, তাহলে আপনারা এটা আয়ত্তে আনতে পারবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।